there is two aspect. First, carcinoma colon, next is acute appendicitis. ঠিক আছে? ক্লাসে দুটো অংশ আছে, একটা হচ্ছে গ্রস আর একটা হচ্ছে মাইক্রোস্কোপি। গ্রস মানে কি? মানে ম্যাক্রোস্কোপিক, ঠিক আছে? তো দুটো ভাগে ভাগ করব ক্লাস। ফার্স্ট ক্লাসে উই উইল ডিসকাস অ্যাবাউট কার্সিনোমা কোলন, ঠিক আছে? সো কার্সিনোমা কোলন কিভাবে পেশেন্ট প্রেজেন্ট করে, এনি আইডিয়া? আচ্ছা, কিভাবে প্রেজেন্ট করে মানে প্রেজেন্টিং সিমটমস, রাইট? সো এখানে সিকাম আসবে, তারপরে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম অ্যানাল কানালে তো শেষ হয়। তো রাইট সাইডেড কোলন যেটা, সেখানে it depends upon the type of growth and the growth, ঠিক আছে? So for right sided colon, patient may present with just anemia, okay? While the left sided colon, but more common presentation is altered bowel habits, constipation hote pare, tarpore bleeding hote pare, occult blood, ঠিক আছে? occult bleeding মানে কি? occult মানে যেটা চোখে দেখা যায় না, ঠিক আছে? So we do investigation stool for OBT এইসব, but basically what happens is that it may be asymptomatic or it can be symptomatic. Altered bowel habits, change in frequency of stool, change in consistency of stool, generalized discomfort in the lower abdomen, ঠিক আছে? তারপরে পেশেন্ট ডক্টরের কাছে গেল। সো ডক্টর ইন জেনারেল এখন কি হয়েছে, দিস ইজ দি এজ অফ ইনভেস্টিগেশনস। তো কি ইনভেস্টিগেশন করা হয়? টু সি দ্য কোলন, কোলোনোস্কোপি করে গ্রোথ আছে কিনা দেখতে পারে। ইন জেনারেল এখন হচ্ছে কোলোনোস্কোপিক বায়োপসিও আছে। কোলোনোস্কোপিতে এখানে গ্রোথ পেলে সেখান থেকে বা সাসপিশিয়াস এরিয়া থেকে ছোট ছোট বায়োপসি নিয়ে আমাদের পাঠালে ইফ দ্যাট বায়োপসি ইটসেলফ সাজেস্ট অ্যাডেনোকার্সিনোমা অর এনিথিং দ্যাট ইজ ব্যাড, সেই অনুযায়ী আইদার আগে ট্রিট করতে পারে, নিউ অ্যাডজুভেন্ট থেরাপি বলা হয়, বা হচ্ছে কোলন কাটিয়ে পাঠিয়ে দেয়, ঠিক আছে? এবার কোলন যেটা পাঠাবে সেটা ডিপেন্ড করবে গ্রোথটা কোথায় আছে তার উপর, রাইট? সো কোলন লোকে যদি বেশি স্প্রেড না করে এরকম কাটতে পারে, এরকম কাটতে পারে। সো ইট ক্যান বি আ হেমিকোলেক্টমি, ইট ক্যান বি আ রাইট হেমিকোলেক্টমি, এক্সটেন্ডেড হেমিকোলেক্টমি, সিগময়েডেক্টমি, ঠিক আছে? এগুলো সবই তোমাদের লাগবে when you do surgery, বিকজ সেখানেও হচ্ছে কি যে এইসব সার্জারিগুলোর মানে হেমিকোলেক্টমি কি কি বাদ দেওয়া হলো, মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি কি বাদ দেওয়া হলো, ঠিক আছে? তো এগুলো পরে তোমাদের ওইগুলোও জিজ্ঞাসা করবে। সো when you receive a specimen, যেমন এখানে এই স্পেসিমেনটা, ইফ ইউ ক্যান আইডেন্টিফাই দ্য পার্টস, তো এই স্পেসিমেনে এই জিনিস আছে, এই অর্গ্যানগুলো আছে দ্যাট আই ক্যান সি, সেটা মেনশন করে দেওয়া ভালো, ঠিক আছে? তো তোমাদের গ্রসে ডিরেক্টলি ইফ ইউ গেট দিস কাইন্ড অফ আ স্পেসিমেন, ডিরেক্টলি তোমরা যদি বলে দাও দিস ইজ, মানে যদি এটা ধরো ফাইব্রয়েড ইউটারাস আছে, ডিরেক্টলি কিছু না দেখেই তোমরা ফাইব্রয়েড ইউটারাস বললে বা শুধু ফাইব্রয়েড বললে, ইউ উইল নট গেট মার্কস। শুধু ফাইব্রয়েড আগের ব্যাচে অনেকে বলেছে দে হ্যাভ গট 0, বিকজ ফাইব্রয়েড ইজ আ টিউমার অফ, বা লিওমায়োমা ইজ আ টিউমার অফ স্মুথ মাসেল, ঠিক আছে? তো স্মুথ মাসেল আমাদের শরীরে যেখানে যেখানে আছে সেখানে সেখানে হতে পারে, ঠিক আছে, টিউমার। The leiomyoma of the uterus is called fibroid. It is a very common specimen. You will have it in pathology, you will have it in gynecology, very common specimen. So তোমাদের আগের ব্যাচটা, I am just telling the mistakes of your previous batch so that you don't repeat the mistakes, ঠিক আছে? ব্রেস্ট, তুমি অবভিয়াসলি ব্রেস্টের যে তোমাদের যে স্পেসিমেন দেবে একটু ঘুরিয়ে চুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে না, তুমি বুঝবে কি করে ওটা ব্রেস্ট? অবভিয়াসলি তুমি সামনে একদিকে স্কিন পাবে which has nipple areola, তো একটু whenever you are given this kind of a specimen, at least একটু নাড়িয়ে চাড়িয়ে both sides দেখবে। Why is this colon? Okay, it has got these hostrations, tinea coli, appendices, epiploicy, আমরা সবাই পড়েছি, রাইট? অ্যানাটমিতে কি করে আমরা চিনবো? তো একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবে, বিকজ এনিথিং হ্যাজ টু পার্ট। প্রথমে তোমাকে বুঝতে হবে অর্গ্যানটা কি, তারপরে তোমাকে বুঝতে হবে প্যাথোলজিটা কি। তো যে কোনো কিছু যেটা তোমরা পাবে স্পেসিমেন, প্রথমে নাড়িয়ে চাড়িয়ে দেখবে, অ্যান্ড কিভাবে বলবে দিস ইজ আ ফরমালিন ফিক্সড ওয়েট মাউন্ট স্পেসিমেন অফ কি কি পাচ্ছ তুমি, ঠিক আছে, অফ গাট, অফ লার্জ গাট শোয়িং। তারপরে ধরো এখানে দিলে এখানে লুমেনের ভেতর গ্রোথ আছে, ঠিক আছে? তো সেইটা নাড়িয়ে চাড়িয়ে না দেখলে কিন্তু দূর থেকে দেখে, উই অল নো দ্যাট ইউ নো হোয়াট ইট ইজ বিকজ ইউ হ্যাভ ক্লিকড পিকচার্স, অ্যান্ড তোমাদের ইয়েতে কি আছে, মিউজিয়ামে কি কি স্পেসিমেন আছে, ইউ অল নো, বাট তোমাদের পরীক্ষাতে ইটস মোর অ্যাবাউট হাউ ইউ টেল দি আনসার, রাইট?
তো সবসময় তোমাদের একটু বসে বসে দেখতে হবে। আর ফরমালিন ফিক্সড এই কথাটা বলতেই হবে। মেডিকেল কলেজ, এনআরএস, আরজি করে এখানে সব ব্রিটিশ আমলের সব স্পেসিমেন, অ্যানেনকেফালি, ডাবল এমব্রায়োমার, যেই সবগুলো এখনকার ম্যালফরমেশন। এখন কি আমরা স্ক্যান করে বুঝে যাই যে বাচ্চাতে অনেক কনজেনিটাল ডিফর্মিটি আছে, আমরা অ্যাবর্শন করিয়ে দেওয়ার সাজেশন দিই। বাট এই সবগুলো এখনো ইটস প্রিজার্ভ, এত বড় বড় জারে সব রাখা আছে। ওয়াই ইজ ইট সো? বিকজ দে আর কেপ্ট ইন আ সলিউশন। দিস ইজ নট ওয়াটার অর স্যালাইন, দিস ইজ কেপ্ট ইন। তাহলে যখনই তোমরা এটা বলবে তোমাদের মেক শিওর ইউ অ্যাটলিস্ট টাচ। তুমি দূর থেকে বললে ধরো ইউট্রাস সার্ভিক্স উইথ বাইল্যাটারাল অ্যাডনেক্সা আছে কিনা, দূর থেকে যাই স্পেসিমেন থাকুক না কেন একটু অ্যাটলিস্ট লার্জ গার্ড কেন যদি বলে ইউ ক্যান সে দ্যাট ওই 3টে পয়েন্ট যেটা আমরা অ্যানাটমিতে পড়েছি সেগুলো আছে। তারপরে অন ক্লোজার ইন্সপেকশন আমি কি গ্রোথ পাচ্ছি কি না পাচ্ছি তারপরে আসবে, ঠিক আছে? তো জেনারেলি কি হলো, পেশেন্ট উইল প্রেজেন্ট টু দ্য ডক্টর, হি অর শি উইল কমপ্লেন অফ দিস নন স্পেসিফিক ফাইন্ডিংস। তাই জন্য কোলন ক্যান্সার কিছু কিছু ক্ষেত্রে আর্লি ডিটেকশন হয়, কিছু কিছু ক্ষেত্রে লেট ডিটেকশন হয়। আর্লি ডিটেকশন কখন হবে? when produces symptoms, ঠিক আছে, such as ব্লিডিং হচ্ছে, মানে পেশেন্ট বুঝতে পারছে, ঠিক আছে। সেটাও হচ্ছে রাইট কোলনের গ্রোথটা ইউজুয়ালি ইট ইজ এক্সোফাইটিক পলিপয়েডাল গ্রোথ, ঠিক আছে, এক্সোফাইটিক পলিপয়েডাল গ্রোথ, ঠিক আছে। এবার রাইট কোলনে এক্সোফাইটিক বা ফাঙ্গেটিং পলিপয়েডাল গ্রোথ, ঠিক আছে। রাইট কোলনে দ্য মেটেরিয়াল ইনসাইড দি কোলন ইজ মোর লিকুইডি, তো ওটা ইন্ট্রালুমিনালি ইনসাইড দ্য লুমেন গ্রো করবে। তো এই ক্ষেত্রে ইউ উইল ফাইন্ড যে এইটা তো লুমেন, মানে তোমার গাটে এই ভেতরে কিছুই থাকার কথা না, বিকজ ইট ইজ দ্য প্যাসেজ ফর ইউর স্টুল টু পাস। কিন্তু এখানে it has been obstructed. When you all come closer to have a closer look, you can see that this lumen has been obstructed by a mushroom like একটা growth, ঠিক আছে। সো রাইট কোলনে ইন জেনারেল গ্রোথটা এরকম মানে ফাঙ্গেটিং এক্সোফাইটিক টাইপের হয়। লেফট কোলনে গ্রোথটা কি হবে? লেফট কোলনে গ্রোথটা এরকম কনস্ট্রিক্টিং হবে, ঠিক আছে, কনস্ট্রিক্টিং গ্রোথ, ন্যাপকিন রিং লাইক অ্যানুলার কনস্ট্রিক্টিং গ্রোথ হবে। তো সেইখানে কি হবে? তো অবভিয়াসলি দ্য সিমটমস অফ লেফট কোলন উইল অ্যাপিয়ার আগে আসবে, বিকজ ইট ইজ মোর সিমটোম্যাটিক, ঠিক আছে, টাইপ অফ গ্রোথের উপরেও এটা ডিপেন্ড করছে। তো তারপরে তোমাদের কাছে এই স্পেসিমেনটা আসবে। তো তোমাদের প্রথমে বলতে হবে যে এই আমরা পাচ্ছি, ইয়েস দ্যার ইজ আ গ্রোথ। তারপরে এটাকে প্রসেস করে আমাদের স্লাইড বানানো হবে, তারপর আমরা স্লাইডে দেখি, ঠিক আছে। তো আজকের ক্লাসটা হচ্ছে বোথ দ্য গ্রস স্পেসিমেন অ্যান্ড দ্য স্লাইডস। তো গ্রস মোটামুটি this is a specimen of formalin fixed wet mount specimen of colon showing an exophytic fungating growth. Measuring যদি বলতে চাও তাহলে বলতে পারো 2 into 2 সেন্টিমিটার এরকম। সো মাই ডায়াগনোসিস বা এটা যখন জিজ্ঞাসা করবে ইট ইজ পসিবলি অ্যাডেনোকার্সিনোমা অফ দ্য কোলন, ঠিক আছে। তো তারপরে তোমাকে যদি স্লাইডও দেয়, স্লাইড খুবই দেয়। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য নর্মাল লেয়ার্স অফ দ্য গাট, ঠিক আছে। নর্মাল লেয়ার্স অফ গাট কি? হিস্টোলজিক্যালি অ্যানাটমিতে পড়েছি আমরা, অ্যানাটমিতে কোলন ফোলনের স্লাইড ছিল তোমাদের? হ্যাঁ, কিছু মনে আছে? স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, স্মল ইন্টেস্টিন, মোটামুটি গাট ইজ অ্যাজ আ হোল স্মল ইন্টেস্টিন ছিল। আচ্ছা, তো তাহলেও হবে। তো মোটামুটি উই ক্যান কনসিডার দ্য গাট টু বি লাইক আ 4-storied বিল্ডিং। এই বিল্ডিংটা কতলা? তাহলে নিচের ফ্লোরে কি আছে? ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে প্যাথো, ওপরে। তো মানে বেসিক্যালি ইচ ফ্লোর হ্যাজ আ ডিফারেন্ট পারপাস। তাহলে গাটে যে কোনো জিআই ট্র্যাক্ট এক্সেপ্ট ফর ইউর ওরাল মিউকোজ টাং ফাং যেগুলোতে স্ট্র্যাটিফাইড স্কোমাস, আর কোথায় স্কোমাস এপিথেলিয়াম পাওয়া যায়? গাটে। এন্টায়ার জিআই ট্র্যাক্ট ইট এন্ডস উইথ ইউর রেকটাম অ্যানাল ক্যানাল। অ্যানাল ক্যানাল ইজ স্কিন দিয়ে লাইন্ড। তো তোমাদের যখনই হচ্ছে কি যে কোয়েশ্চেন করা হয় বা এই স্লাইডটা দেওয়া হয় হোয়াট ইজ দি আদার কমন ক্যান্সার দ্যাট ইউ ক্যান গেট, সবাই কিন্তু স্কোমাস সেল কার্সিনোমা করে, যদি কোলনের স্লাইডও দেওয়া হয়। বাট ইট ইজ নট কমন এক্সেপ্ট ফর দি অ্যানাল ওপেনিং ওয়্যার ইট ইজ কাভার্ড বাই স্কিন। তাছাড়া কিন্তু স্কোমাস এপিথেলিয়ামের কোনো গল্পই নেই ইন দ্য জিআই ট্র্যাক্ট, ঠিক আছে, বিকজ দ্য মেইন ফাংশন ইজ অ্যাবজর্পশন। সো দ্য লাইনিং অফ দি এপিথেলিয়াম ইজ, যে কোনো পুরো জিআই ট্র্যাক্টের এপিথেলিয়াল লাইনিংটা কি? কলামনার, ঠিক আছে। তো তাই জন্য স্কোমাস এপিথেলিয়াম, স্কোমাস সেল কার্সিনোমা কখনোই বলবে না, ঠিক আছে। তো কামিং ব্যাক, ইফ উই ক্যান কনসিডার দ্য এন্টায়ার GI3 ট্র্যাক্ট হিস্টোলজি টু আ 4-storied বিল্ডিং, তাহলে ভেতরে কি আছে? ইনারমোস্ট লাইনিং কি আছে? যেখানে এপিথেলিয়াম থাকে মিউকোজা। তারপরে কি আছে?
মিউকোজা সবগুলোরই যেমন তোমাদের এই বিল্ডিং এর ডিফারেন্ট ফ্লোরে ডিফারেন্ট ফাংশন আছে, সিমিলারলি এখানেও ডিফারেন্ট ফাংশন আছে, ঠিক আছে। মিউকোজা, সাবমিউকোজা, তারপরে মাসকুলারিস প্রপ্রিয়া বা মাসেল লেয়ার, এন্ড লাস্ট ইজ সেরোজাল লেয়ার, ঠিক আছে। কি করে চিনবো এগুলোকে? মিউকোজাতে আবার কি আছে? ইট হ্যাজ ইওর এপিথেলিয়াম, যেটা আমি গাটের ক্ষেত্রে কি বললাম, কলামনার। আর কি আছে? ল্যামিনা প্রপ্রিয়া, আর কি আছে? মাসকুলারিস মিউকোজি, ঠিক আছে। তারপরে ল্যামিনা প্রপ্রিয়া আমরা কি করে চিনবো? একটু ফাইন জিনিস, মানে ছাড়া 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 জায়গা যেখানে একটু ব্লাড ভেসেলস থাকবে, একটু একটা দুটো লিমফ্যাটিক্স মানে লিম্ফোসাইটস বা এগুলো থাকবে, ইউ উইল হ্যাভ গ্ল্যান্ডস। তো অ্যাডেনোকার্সিনোমা মানে গ্ল্যান্ড, তাহলে গ্ল্যান্ড কোথায় থাকবে? বা মানে ইট উইল বি লিমিটেড ইন দ্য মিউকোজা, ঠিক আছে। তাহলে গ্ল্যান্ডের যা ক্যান্সার বা গ্ল্যান্ড ইন দ্য হোল জিআইটি কোথায় থাকবে? মিউকোজাতে, উপরের দিকে থাকবে, ঠিক আছে। সাবমিউকোজাতেও ওরকম ব্লাড ভেসেল সাপোর্টিং কানেকটিভ টিস্যু থাকবে। মাসেলে কি থাকবে? মাসেল আমরা কি করে বুঝবো? striations is for skeletal muscle, কি করে বুঝবো? The E in muscle stands for eosinophilic and the M in muscle stands for মোটা। মোটা মোটা eosinophilic bright pink যেগুলো স্ট্রাকচারস দেখবো, মোটা মোটা বান্ডলস, মাসেল বান্ডলস থাকে, ঠিক আছে। তো সেরকম মোটা মোটা জিনিসগুলো হচ্ছে মাসেল, ঠিক আছে। এগুলো কেন বলছি? বিকজ অনেক সময় তোমরা অনেক কিছু লেখো যে আমি রকিট অ্যান্ড স্কাই সাইনাস পেলাম, এইসব সেগুলো তো তোমরা বলো, বাট ওয়েন ইউ আর আস্কড টু ফোকাস, তোমরা কিন্তু একটা নর্মাল ব্লাড ভেসেল ফোকাস করছো, একটা গ্ল্যান্ড ফোকাস করছো। বোথ আ গ্ল্যান্ড অ্যান্ড আ ব্লাড ভেসেল উইল হ্যাভ আ লুমেন, দুটোকে তোমাদের একই রকম দেখতে লাগবে, ঠিক আছে। তো এগুলো যে যেগুলো বলবে সেগুলো যাতে তুমি স্লাইডে দেখাতে পারো, এইটুকুনি যাতে তোমাদের মধ্যে কনফিডেন্স থাকে, ঠিক আছে। তো মাসেল, কেউ কেউ মানে অন্য কিছু বলে মাসেল ফোকাস করছে, সেরকম করলে তো হবে না। যদি ব্রড ইওসিনোফিলিক ব্রাইট পিঙ্ক বড় বড় গোবদা গোবদা জিনিস দেখো, দোজ আর মাসেলস। মাসেল গোবদা গোবদা হবে বিকজ ইট হ্যাজ টু প্রোপেল দ্য ফুড ফরওয়ার্ড, রাইট। পুরো স্টুলটাকে তোমাকে এখান থেকে নিচ অব্দি যেতে হবে, তো গোবদা গোবদা বড় বড় পিঙ্ক পিঙ্ক জিনিস। আর সেরোজাতে কি থাকবে? সেরোজা ইজ লাইক পেরিটোনিয়াম, সো ইট উইল হ্যাভ লটস এন্ড লটস অফ ফ্যাট। ফ্যাট কিরকম দেখতে লাগবে? সাদা 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 এরকম, মানে অ্যাডিপোস টিস্যু যেরকম সাদা 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 সাদা। আর কি থাকবে? থিক ওয়াল্ড ব্লাড ভেসেলস থাকবে, ঠিক আছে। সো তোমাদের যদি বলা হয় হোয়াট আর দ্য পসিবল কার্সিনোমাস দ্যাট ক্যান কাম অ্যারাইজ ফ্রম দ্য গাট, তখন কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা শুড নট বি ইওর আনসার। এখান থেকে যেই যেই জিনিসগুলো দিয়ে তৈরি, অ্যাডেনোকার্সিনোমা দিয়ে তৈরি, এখানে ফ্যাট আছে, লিওমায়োমা হতে পারে, ব্লাড ভেসেলস আছে অনেক কিছু। তাছাড়া তোমাদের পুরো জিনিসটা একটু অটোনমিক নার্ভাস সিস্টেম নিয়ে, নিউরোএন্ডোক্রিন সিস্টেম থাকতে পারে, নিউরোএন্ডোক্রিন টিউমার্স থাকতে পারে, এগুলো উইল বি মোর কমন আনসার্স, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা কেন বললাম? বিকজ কার্সিনোমা ইজ ক্যারেক্টারাইজড বাই হোয়াট? ইনভেশন, লোকাল হতে পারে বা ডিস্টেন্ট হতে পারে, বেসমেন্ট মেমব্রেন ব্রিচ করে এখানে ওখানে সেখানে গ্ল্যান্ডগুলো চলে যাচ্ছে, ঠিক আছে। তো অবভিয়াসলি নর্মালি তোমার তাহলে অ্যাডেনোকার্সিনোমা, ইফ আই টক অ্যাবাউট ইউর স্লাইড ইজ ইন অ্যাডেনোকার্সিনোমা কোলন, দ্যাট ইজ দ্য ডায়াগনোসিস অফ ইউর স্লাইড। তা তোমাকে অ্যাডেনোকার্সিনোমা অফ দ্য কোলন যদি তোমাকে স্লাইডে লিখতে হয়, তোমাকে দেখাতে হবে যে দিস গ্ল্যান্ডস হ্যাভ মাইগ্রেটেড টু ওয়্যার ইট শুড নট গো, ঠিক আছে। তুমি যদি এই গ্ল্যান্ডগুলো মিউকোজা ছাড়া মাসেলের ভেতর তুমি গ্ল্যান্ড পাচ্ছ, ইট ইজ নট দ্য রাইট লোকেশন ফর দ্য গ্ল্যান্ড, রাইট। তো তোমাকে when you write your answer you have to be writing যে গ্ল্যান্ডসগুলো ভেতরে ভেতরে ইনভেড করে গেছে, ব্রিচিং দ্য বেসমেন্ট মেমব্রেন। এসব যদি তুমি নাও বলো, ইট ইজ মোর কমন ইন কেস অফ স্কোয়ামাস, যেখানে ভালো করে দেখা যায়, বাট at least we can see abnormal glands at the mucosal level, at the muscle, in between the muscles, in the serosa। এইসব জিনিস মানে হচ্ছে you are seeing a malignant growth যেটা ছড়াতে শুরু করেছে, ঠিক আছে। Now these glands, will they be normal or will they be abnormal? হ্যাঁ, কার্সিনোমা হয়ে গেছে, তাহলে গ্ল্যান্ডগুলো দেখতে নর্মাল থাকবে না অ্যাবনর্মাল হবে? সেই অ্যাবনর্মালিটা কি কি রকমের হতে পারে? So these abnormalities can be morphological or architectural abnormality, ঠিক আছে। একটা ভালো ছেলে ছিল, সে আলটিমেটলি একটা বাজে ছেলে টাইপের হয়ে গেল, ঠিক আছে। সে কি করবে?
আকাশে উঠতে থাকবে, এখানে ওখানে সেখানে যেতে থাকবে, which is not the place to be, ঠিক আছে। তো এদিক ওদিক তার হাত বেরোবে, যেমন সে হাত বেরিয়ে সে মিউকোজাতে মাসেলে চলে যাচ্ছে, এখানে ওখানে চলে যাচ্ছে, ঠিক আছে। আর কি হবে, তার ডানা গজাবে, সেই ইরেগুলার মতো দেখতে হয়ে যাবে, ঠিক আছে। সো দ্য গ্ল্যান্ডস উইল নট অ্যাপিয়ার টু বি বিনাইন লুকিং, ঠিক আছে। আর ইন্ডিভিজুয়ালি কি হবে, দ্য মেন গ্ল্যান্ডস, নর্মাল গ্ল্যান্ডস কি হবে, এরকম রেগুলার লাইনিং অফ দ্য সেলস দিয়ে রেগুলার সেলস থাকবে, তাই তো। বেজালি লোকেটেড নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই এক। বেজালি লোকেটেড নিউক্লিয়াস থাকবে, আর ইট উইল লুক ভেরি মোনোমরফিক, ঠিক আছে। কিন্তু এরপরে কি হবে, when that gland turns malignant there will be কোনো নিউক্লিয়াস এরকম, কোনো এরকম ক্রাউডিং হয়ে যাবে, এক একটা নিউক্লিয়াস এক এক রকম দেখতে, তো তাকে কি বলে, প্লিওমরফিজম, ঠিক আছে। সো তোমাকে when you are stamping a slide as adenocarcinoma, first is the glands will be at abnormal location, next হচ্ছে গ্ল্যান্ডগুলোর ইন্ডিভিজুয়াল মেম্বার্স they are also bad, ঠিক আছে। তো দ্য গ্ল্যান্ডের কি হবে, দ্য নিউক্লিয়াস উইল বি লার্জ, হাইপারক্রোম্যাটিক, প্লিওমরফিক, আর কি থাকবে, প্রমিনেন্ট নিউক্লিওলাই থাকতে পারে, ক্রাউডিং থাকতে পারবে। সো প্লিওমরফিক ব্যাড নিউক্লিয়াস। আগে কি ছিল, ছেলেটা একদম মানে পরে ম্যালিগনেন্ট হয়ে গিয়ে কি হচ্ছে, গ্রাউন্ডে আর থাকছে না, আকাশে উঠতে থাকছে। নর্মালি মাইটোসিস কোথায় পাওয়া যাবে, টুয়ার্ডস দ্য বেস, যেখানে কি থাকে, স্টেম সেলস থাকে, ঠিক আছে, ক্রিপসের দিকে। তো কি হবে, মাইটোটিক ফিগার হাওয়ায় চলে যাবে, ঠিক আছে, এপিক্যাল মাইটোসিস চলে যাবে। মাইটোটিক মানে দ্য গ্ল্যান্ড ইজ প্রলিফারেটিং মানে মাইটোটিক ফিগার বেশি হবে, ঠিক আছে। আর সেই মাইটোটিক ফিগার নর্মালি নিচে থাকে টুয়ার্ডস দ্য বেস, সেটা যেখান থেকে সেলস আর রিগ্রোয়িং, কারণ কি গাটে অনেক ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, তোমার স্টুল যাচ্ছে, তোমার অবভিয়াসলি মিউকোজাল টিয়ার হচ্ছে, তো সেখানে ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু রিজেনারেট ইটসেলফ। So mitotic count will be high, there will be even few forms of atypical mitosis, but they will be suprabasally located towards the apical side, ঠিক আছে। তো তাহলে to sum up a case of colonic adenocarcinoma, we have to say that there are glands which are present not only in the mucosa, but these are seen to be invading into the deeper layers of the gut, be it the muscle layer or the serosa, and we have to comment on the individual status of the gland, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এটাকে কি বলে, এই যে সেলস গুলো বাজে হয়ে যাচ্ছে, সো হোয়াট ইজ দিস কল্ড, নিওপ্লাস্টিয়া ক্লাস হয়েছে তো, হোয়াট ইজ দ্য ফেনোমেনা অফ ডিসঅর্ডার্ড গ্রোথ কল্ড, dysplasia. So in colon we have something which is known as adenoma carcinoma sequence, ঠিক আছে। This is a step by step process, সেখানে it will be a lecture class, সব সময় কোয়েশ্চেন আস্ক করা হয়, এপিসি জিন আছে, HNPCC হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার, এগুলো সবকটাই লং কোয়েশ্চেন এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তো প্রথমে কি হবে, অ্যাডেনোমা থাকবে, তারপরে যে এই যে গ্রোথ গুলো খারাপ হয়ে যাবে, সো দ্য গ্ল্যান্ডস, ইন one word, the glands will be dysplastic, ঠিক আছে, dysplastic glands। আর কি থাকবে, gradually when the glands are dysplastic, তখন কি হবে, যখন ছেলে বা মেয়ে বাজে কাজ করতে থাকবে, which is not what the family expects, কি বললে তুই এরকম কি করে হলি, it does not resemble the parents, right, আমার ছেলে তুই, আমার মেয়ে তুই, এসব বলে না। So what is this called, the loss of familiarity with the mother tissue, তাকে কি বলে, যেখান থেকে উৎস তার সাথে আস্তে আস্তে মিল চলে যাচ্ছে, তো সেইটাকে কি বলে, তার উল্টো হচ্ছে অ্যানাপ্লাস্টিক, লস অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তো গ্র্যাজুয়ালি কি হবে, যত বেশি টিউমারটা ম্যালিগনেন্ট হবে, ইট উইল বি লেস ডিফারেন্সিয়েটেড। ডিফারেন্সিয়েশন হচ্ছে ফাংশনালি দেখতে বা মরফোলজিক্যালি পেরেন্ট টিস্যুকে কিভাবে কতটা রিজেম্বল করে সে, ঠিক আছে। সো ইট ক্যান বি ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, লেস ডিফারেন্সিয়েটেড। এটা ওয়েল ডিফারেন্সিয়েটেড হবে, সেটা ডায়াগনোজ করা খুব কঠিন, তোমার মনে হবে কি যে নর্মাল গ্ল্যান্ডস আছে, ঠিক আছে। সো আর্কিটেকচার ইজ অলসো ইম্পর্টেন্ট, যত বেশি লেস ডিফারেন্সিয়েটেড হবে, ওকে দেখে গ্ল্যান্ড মনেই হবে না, ঠিক আছে। তো একদম সলিড শীটসে চলে যাবে জিনিসটা। সো দ্যাটস ওয়াই whenever we want to diagnose something microscopically, we have to give emphasis on how the cells are looking, that is both on morphology and
দ্য আর্কিটেকচার, ঠিক আছে, অ্যান্ড দ্য আর্কিটেকচার তো তাহলে গ্ল্যান্ড যদি তুই গ্ল্যান্ডও পাও তুমি ওখানে, উই ক্যান সি ওয়েল ফর্ম গ্ল্যান্ডস, কি সাম গ্ল্যান্ডস আর ওয়েল ফর্ম, সাম গ্ল্যান্ডস আর যেরকম আমি ওখানে এঁকেছিলাম সাম অল্টার্ড গ্ল্যান্ডস, মানে কিছু কিছু গ্ল্যান্ড এমনি মানে বাজে দেখতে গ্ল্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। আর আলটিমেটলি তোমার একদম সলিড শীটস যেগুলো একদম লেস ডিফারেন্সিয়েটেড, কোনো মিল নেই যেখান থেকে আসছে সেখানে, সো দে উইল বি কল্ড পোলি ডিফারেন্সিয়েটেড, ঠিক আছে। আর এই আর্কিটেকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট when you do classes on squamous cell carcinoma, basal cell carcinoma, ঠিক আছে, সেখানে টার্মস will be কি nests of atypical squamous cell, nests of basaloid cells, এরকম কিছু কিছু টার্মস আছে which you have to use, ঠিক আছে। তাহলে অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স কিভাবে প্রেজেন্ট করে, ফ্যাপ, এগুলো সব কিন্তু লং কোয়েশ্চেন আসে অ্যান্ড দে উইল বি টট ইন ডিটেলস ইন থিওরি। আমাদের এখান থেকে জাস্ট হচ্ছে স্পেসিমেনটা দেখে চিনতে হবে, আর স্লাইডটা আমি দেখাচ্ছি। আর ম্যালিগনেন্সিতে আর কি কি পেতে পারো তুমি, আর কি পেতে পারো, যেখানে এক্সেসিভ প্রলিফারেশন হচ্ছে সেখানে আস্তে আস্তে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, তো তাতে কি হবে, আলটিমেটলি দ্য সেলস উইল ডাই অ্যান্ড ইউ উইল গেট নেক্রোসিস অন দ্য স্লাইড। তো নেক্রোসিস অলসো ইউ ক্যান রাইট, বাট তুমি লিখলে তোমাকে অনেক সময় ফোকাস করতে দিতে বলে ফোকাস করতে, অ্যান্ড অনেক সময় তোমরা পারো না। সো ইফ ইউ নো ইট দেন অনলি ইটস বেটার টু রাইট, ঠিক আছে, ইফ ইউ ক্যান শো ইট, আমি দেখাবো। আচ্ছা, এবার নেক্সট আমাদের কি আছে, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এটা কি নিয়ে প্রেজেন্ট করে, পেন ইন তোমাদের অ্যাবডোমেনে কটা কোয়াড্রেন্ট আছে, সবকিছু তো কোয়াড্রেন্ট ওয়াইজ, তাহলে পেন ইন রাইট ইলিয়াক ফসাতে থাকে, বাট এটা প্রেজেন্ট করে পেরিয়াম্বেলিক্যাল পেন নিয়ে, সেখান থেকে রেফার্ড পেন হয় ওখানে হয়। And what you get in right iliac fossa is something that you elicit. So what is the term called? The sign. It is called a sign. Patient বলবে symptom, তুমি পাবে হচ্ছে tenderness at the McBurney's point, ঠিক আছে। সো এগুলো সার্জারি দিয়ে আমি আর ডিটেলে যাচ্ছি না। সো পেশেন্ট ওসব লো গ্রেড ফিভার, পেন, tenderness at the so pain, periumbilical pain, but your McBurney's point tenderness, because you are eliciting tenderness, ঠিক আছে, পেশেন্ট টেন্ডারনেস বলবে না, পেশেন্ট পেন বলবে। তারপরে একটু হাই কাউন্ট, WBC কাউন্ট, এসব নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করলো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। সো এটা আমাদের প্যাথোলজি নিওপ্লাস্টিক নয়, ইট ইজ আইটিস। আইটিস মানে ইনফ্লামেশন, আর অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস মানে acute inflammation is cell মানে কি, you will get in the slide, you expect to get neutrophils, ঠিক আছে। so acute appendicitis same, এই যদি চারতলা বিল্ডিং হয় পুরো জিআইটিটা, তাহলে এরকম চারটে লেয়ার আছে। তো এখানে যেহেতু ইট ইজ অ্যান acute inflammation, acute inflammation এ এপিথেলিয়ামে what can we expect, এপিথেলিয়াম তো সুন্দর, ধরো এটা যদি অ্যাপেন্ডিক্স হয়, এরকম এরকম তোমার এপিথেলিয়াম আছে which is lined as usual, যেহেতু গাট কলামনার এপিথেলিয়াম দিয়ে লাইনড আছে, but it is an acute inflammation. so epitheliumটা কি হবে, it may ulcerate, ঠিক আছে। তাহলে what is an ulcer, it is a breach in the continuity of the skin on the mucous membrane। তাহলে তুমি acute appendicitis এর স্লাইডে we can get discontinuity in the linings which is known as ulceration, ঠিক আছে, এটা একটা ফাইন্ডিং। নেক্সট কি ফাইন্ডিং হবে, অ্যাকিউট ইনফ্লামেশন মানে তুমি নিউট্রোফিলস পাবে, ঠিক আছে, নিউট্রোফিলস ভরে ভরে নিউট্রোফিলস পাবে। কিন্তু হোয়াট ইজ দ্য পয়েন্ট, কোথায় তোমাকে নিউট্রোফিলস পেতে হবে, অ্যাকচুয়ালি চারটে লেয়ার জুড়েই তোমাকে নিউট্রোফিল পেতে হবে, নিউট্রো, বাট কোথায় তোমার পেলে মানে তোমার খাতায় লিখতেই হবে কোথায়, এইখানে মাসকুলারিস মিউকোজিতে নিউট্রোফিল আছে, এটা তোমাকে লিখতেই হবে, ঠিক আছে। So we can expect surface ulceration, we can expect transmural neutrophilic infiltration, especially in the muscularis mucosae. আর কি থাকবে, acute appendix, appendix is a diverticulum, right, of the cecum. What is a diverticulum, a true diverticulum, হ্যাঁ, ডাইভার্টিকুলাম মানে কি, অল ফোর লেয়ার্স আছে, ঠিক আছে, ট্রু ডাইভার্টিকুলাম, ফলস ডাইভার্টিকুলাম, এগুলো অ্যানাটমিতেও ছিল, সার্জারিতেও আসবে, ঠিক আছে। তো তোমার এরকম একটা বেসিক্যালি ইট হ্যাজ আ লুমেন, ঠিক আছে, এটা একটা টিউবের মতো, ইট হ্যাজ আ লুমেন, ঠিক আছে। তো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের কজ কি, কমন কজ কি হবে,
ইট ইজ এ ভেস্টিজিয়াল অর্গান, ওর তো কোনো কাজ নেই, তাহলে ওটা হঠাৎ করে ইনফ্লেমড হয়ে গেল কেন? শুয়ে তো ছিল, শুয়ে বসেই ছিল। ইনফেকশন, ঠিক আছে। এবার ইনফেকশন মানে হচ্ছে তোমার ইট ইজ আ ভাস্কুলার অর্গান, না, এখানে ব্লাড ফাট যাচ্ছে, তোমাকে ইয়ে দিয়ে ইনফেক্ট। কোন কোন মাইক্রো অর্গানিজম অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসকে মিমিক করে? মাইক্রো কোয়েশ্চেন। আচ্ছা, এটা হোমওয়ার্ক। যাই হোক, তো এখানে তোমার হচ্ছে অ্যাপেন্ডিক্স। আর কি হতে পারে? একটা স্টুল। স্টুল ক্যান বি হার্ড, একদম হার্ড স্টোন লাইক স্টুল ইজ নোন অ্যাজ ফিকোলিথ, ঠিক আছে। ফিকোলিথ অবস্ট্রাকশন হলে এখানে অবস্ট্রাক্টেড হয়ে গেল লুমেনটা, ঠিক আছে। আর কি হতে পারে? আরেকটা অর্গানিজম, পিনওয়ার্মের নাম কি? অ্যাপেন্ডিসাইটিস করে। পিনওয়ার্ম, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, ঠিক আছে, এগুলো অনেক সময় আমাদের পাওয়া যায়। তো এইসব অর্গানিজম গুলো কি করছে? লুমেনকে অবস্ট্রাক্ট করে দিচ্ছে। লুমেনকে অবস্ট্রাক্ট করলে ইন্ট্রালুমিনাল প্রেশার বেড়ে যাবে, আলটিমেটলি তোমার হচ্ছে ভেনাস আউটফ্লো উইল বি অবস্ট্রাক্টেড, তাই জন্য আলটিমেটলি ইনফেকশন হয়ে যাবে, অ্যান্ড তোমার সব মাইক্রো অর্গানিজম দিয়ে যাবে, সেখানে তোমার হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হলো। তো তাহলে যেহেতু সব লুমেন অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, আরেকটা কি জিনিস হয়? সবকিছু হাইপার রিমিয়া হয় না, ভেসেল লাল লাল হয়ে যায়, তো ব্লাড ভেসেল প্রমিনেন্ট হবে। আমাদের গাটে ব্লাড ভেসেল কোথায় থাকে? মোটা মোটা ব্লাড ভেসেল সেরোসাতে থাকে, ঠিক আছে। তো তোমার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস স্লাইডে তুমি সেরোসাতে এরকম ডাইলেটেড ব্লাড ভেসেলস থাকবে উইচ আর ফিল্ড উইথ ব্লাড। তো এরকম ব্লাড ফিল্ড, এরকম লাল লাল সব ব্লাড ভেসেল পাবে সেরোসাতে। সেরোসা কি করে বুঝবে? তার এদিকে কি থাকবে? ফাঁকা ফাঁকা ফ্যাট লেয়ার থাকবে, ঠিক আছে। তো ফাঁকা জায়গায় বড় বড় গোদা লাল লাল ভেসেল, যেগুলোতে রক্ত ভরে আছে, সেটা একদিকে থাকবে, আর একদিকে কি থাকবে? তো অ্যাপেন্ডিসাইটিস তো তুমি চিনলে, বাট অ্যাপেন্ডিক্সই না চিনলে কি করে হবে? সো অ্যাপেন্ডিক্স কি করে চিনবে? হিস্টোলজিক্যালি। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে কি পাওয়া যায়? তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি বললে, বাট তারপর তোমাকে জিজ্ঞাসা করলো হাউ ডু ইউ নো দ্যাট দিস ইজ অ্যাপেন্ডিক্স, তখন তুমি কি বলবে? এটা তো ধরো আমি তোমাকে গ্রসে বললাম কোলন, হাউ ডু ইউ নো দিস ইজ আ কোলন, ওই অ্যানাটমির পয়েন্টগুলোই তোমাকে বললাম, কিন্তু পরীক্ষার হলে তুমি যদি বলতে না পারলে, ইউ ডোন্ট নো ইট ইজ আ কোলন বাট ইউ নো ইটস আ কোলন কার্সিনোমা, ঠিক আছে, সেসব করলে তো হবে না। সো হাউ ডু ইউ নো দ্যাট ইট ইজ অ্যান অ্যাপেন্ডিক্স হিস্টোলজিক্যালি? হ্যাঁ, একদম দেখলেই চেনা যায় অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স ইজ আ অ্যাপেন্ডিক্স আর স্প্লিন, এই দুটো কি অর্গান? তাহলে লিম্ফয়েড অর্গানস, ইউ উইল হ্যাভ লিম্ফয়েড ফলিকলস ইন দ্য অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। একদম এরকম, যেরকম গোল্লা ব্লাড ভেসেল বললাম বড় বড়, সেরকম এরকম একদম গোল গোল লিম্ফোসাইট অ্যাগ্রিগেট পাবে থ্রু আউট দি অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, একদম গোল মানে এরকম, মানে দিজ আর নোন অ্যাজ ফলিকলস, রাইট, একদম গোল ব্লু হবে, ঠিক আছে। ইট ইজ রিচ ইন লিম্ফোসাইটস আর ব্লু, ঠিক আছে। সো ফার্স্ট ইউ মাস্ট নো দ্যাট দিস ইজ আ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স একদম দূর থেকে দেখলেই চেনা যায়। সো ইট ইজ রিচ ইন লিম্ফয়েড ফলিকলস, একদম ফলিকলস গুলো দেখেই বোঝা যাবে। ইট ইজ আ পুরো স্ক্যানার ডায়াগনোসিস, ঠিক আছে। তো ফলিকলস থাকবে, তো দ্যাটস ওয়াই ইউ ক্যান সে it is an appendix, and you get neutrophils, dilated congested blood vessels at the serosa, plus minus ulcerated mucosa. So your diagnosis is acute appendicitis. যেমন এরকম হচ্ছে আমরা ফলিকলস দিয়ে অ্যাপেন্ডিক্স চিনি, সেরকম দুটো আরো জিনিস আছে। কোন অর্গানে সাবমিউকোজা থাকে না, আর ব্রুনাস গ্ল্যান্ড কোন অর্গানে থাকে? কেউ আনসার দিতে পারবে? অ্যানাটমিতে নিশ্চয়ই পড়েছো, তাহলে এগুলো হোমওয়ার্ক, ঠিক আছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান স্টাডি। কিছু জিনিস দূর থেকে দেখেই চেনা যায়, তার মধ্যে একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, একটা হচ্ছে ব্রুনাস গ্ল্যান্ড দেখে চেনা যায়, আর একটা হচ্ছে ওই সাবমিউকোজা কোথায় থাকে না, ঠিক আছে। তাহলে এখানে গ্রসটা আমি বলে দিয়েছি। তো কোলন ক্যান্সার, তো প্রথমে একটু ঘুরিয়ে দেখবে যে দ্যাট ইজ, মানে এখানে দেখছি ইট ইজ এ টিউবুলার স্ট্রাকচার, আ পার্ট অফ দ্য কোলন। এটা কিন্তু আমাদের কোলন কিন্তু ভীষণ বড়। সো কুইজে, মেডিকেল কুইজ যদি তোমরা করো, অনেক সময় কোয়েশ্চেন করে যে দুটো এমন একটা জিনিসের নাম বলো যেটার মাপের সাথে নামের সম্পর্ক মেলে না, অল্টারনেট। স্মল ইন্টেস্টিন অ্যান্ড লার্জ ইন্টেস্টিন। স্মল হলো ইটস লেন্থে বড়, লার্জ হলো লেন্থে ছোট, বাট ইটস ডায়ামিটার ইজ বিগ, ঠিক আছে। তো লেন্থে ছোট হলো, দিস ইজ নট দ্য এন্টায়ার লেন্থ, ইউ ক্যান ফাইন্ড আউট দ্যাট এটা কিন্তু পার্ট অফ দ্য কোলন আছে, ঠিক আছে, সেটাও তোমাকে বলতে হবে।
ঘুরিয়ে ঘুরিয়ে উই ক্যান সি আ গ্রোথ, ফাঙ্গেটিং পলিপয়েডাল গ্রোথ এই লুমিনের ভেতর আছে, তোমরা কাছে এসে দেখতে পারবে। সো মোস্ট প্রবাবলি দিস ইজ আ কেস অফ অ্যাডেনোকার্সিনোমা, ঠিক আছে। অ্যাডেনোকার্সিনোমা হলো, এই সাইজটা কিন্তু এখানে তেমন ম্যাটার করে না, এই একটা ক্যান্সারের প্রগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তোমাকে ক্যান্সার ইজ আ ডায়াগনোসিস দ্যাট ফ্রাইটেন্স এভরিওয়ান প্লাস হিজ অর ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। তো তোমাকে ফার্স্ট কোয়েশ্চেন করবে হচ্ছে ভালো হয়ে যাব তো। সো ফর দ্যাট তোমাকে তো বলতে হবে তুমি কি কি দেখবে তার জন্য, হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক অ্যান্ড প্রেডিক্টিভ ফ্যাক্টরস ফর ক্যান্সার, অ্যাটলিস্ট এইটা জেনে রাখা উচিত। ব্রেস্টের ধরো ব্রেস্ট ক্যান্সারের মাপটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, টিএনএম স্টেজিং এ সাইজ অফ দ্য টিউমার। কিন্তু যে কোনো এইসব হলো অর্গান যেমন গাট, সেই ক্ষেত্রে হোয়াট ইজ আ ইম্পর্টেন্ট মানে প্রেডিক্টর যে এটা ভালো প্রগনোসিস কি বাজে প্রগনোসিস। এক্স্যাক্টলি, সো ডেপথ অফ ইনভেশন, ঠিক আছে। এই যে আমি যে 4 তলা বিল্ডিং দেখালাম, গ্ল্যান্ডগুলো উপরের তলা থেকে নিচের তলায় চলে যাচ্ছে, কতটা নিচে ম্যালিগন্যান্ট সেল যাচ্ছে, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রেডিক্টর অফ ভালো হবে কি বাজে হবে। আর কি আছে, দুটো আছে ফর কোলন ক্যান্সার। আর কি মেটাস্টাসিসটা তুমি বুঝবে কি করে, মানে ছড়িয়ে টড়িয়ে যে যায় তখন কি বড় হয়, সাধারণ মানুষও বলবে। হ্যাঁ, লিম্ফ নোড ইনভলভমেন্ট, টিএনএম স্টেজিং এই টি ইজ ফর টিউমার, এন ইজ ফর লিম্ফ নোড, এম ইজ ফর মেটাস্টাসিস, ঠিক আছে। তো এগুলো সব স্টেজিং আছে আলাদা, সেগুলো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিড, মানে সবগুলোর আলাদা আলাদা আছে, অত ডেপটা জানার দরকার নেই, বাট অ্যাটলিস্ট দ্য প্রগনোস্টিক ফ্যাক্টরস কি কি আছে তার মধ্যে কোলনের জন্য এইটা। অ্যান্ড দিস ইজ ইউর অ্যাপেন্ডিক্স। সো ইট ইজ আ শর্ট টিউবুলার স্ট্রাকচার। ও আচ্ছা, প্রথমে কিন্তু সবসময় ইট ইজ আ ওয়েট মাউন্ট ফরমালিন ফিক্সড স্পেসিমেন ইন আ গ্লাস জার, যত পারবে বলবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে। ইট ইজ আ টিউবুলার স্ট্রাকচার, ইট হ্যাজ আ লুমেন, এখানে কিন্তু লুমেনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে একটা ফুটো আছে যেখান দিয়ে তোমার জিনিসপত্র ইনফেকশন সবকিছু ঢুকেছে। সো দিস ইজ প্রবাবলি আ কেস অফ অ্যাপেন্ডিক্স। এমনিতে পুরো আরো ভালো অ্যাপেন্ডিক্স হয়, পুরো বাইরেটা একদম ব্রাউন হয়ে যায়, ঠিক আছে, অনেক সময় ফেটে যায়। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হলে ইট ক্যান অলসো পারফোরেট। এইখানে তোমাদের এই স্পেসিমেনটাই আছে, এখানে এই যে ফ্যাট মেসো অ্যাপেন্ডিক্স সেরোজা, এই দুদিকটাই দেখবে, ঠিক আছে। এই যে ফ্যাট আছে মানে যার জন্য তুমি অ্যাপেন্ডিক্স আরও বলবে, তো সব কিছু মিলে দিস ইজ স্পেসিমেন অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে। এবার আমরা স্লাইডে আসি। আচ্ছা, আর আমাদের এই মাইক্রোস্কোপে যখন ইউ হ্যাভ টু ফোকাস আ স্লাইড, তখন কিভাবে ফোকাস করবে স্লাইডে, স্লাইড কিভাবে ফোকাস করবে মাইক্রোস্কোপে? তারপরে তাহলে ইটস লাইক যে স্লাইড ফোকাস ইটস লাইক কামিং টু দিস কলেজ। তুমি প্রথমে শান্তিনিকেতন মেডিকেল কলেজের গেটে ঢুকলে, তারপর তুমি হচ্ছে এই কি ব্লক 3-তে এলে, তারপর তুমি এই ফ্লোরে এলে, তারপর তুমি এই ঘরে ঢুকলে। তো সিমিলারলি ওয়েন ইউ ফোকাস এ স্লাইড, ফার্স্ট হচ্ছে স্ক্যানার, উইচ ইজ আ পুরো টোটাল ব্রড পার্সপেক্টিভ, তুমি সব কিছু দেখতে পাচ্ছ সেখান থেকে 10x, মানে তুমি একটু বেটার দেখতে পারো। তুমি এলে হচ্ছে ব্লক 3-তে, তারপরে তুমি কি করলে 40x, তুমি এলে প্যাথোলজি ডিপার্টমেন্টে, আরও ভালো করে তুমি দেখলে, কিন্তু তোমাকে কোথায় যেতে হবে তুমি যেমন চুজ করে নিয়ে এখানে এলে। সিমিলারলি তোমার বাজে গ্ল্যান্ডও আছে, ভালো গ্ল্যান্ডও আছে, তোমার বাজে গ্ল্যান্ড নিডস এ ক্লোজার ইন্সপেকশন, রাইট। যেগুলো তোমার মনে হবে যে একটু ভালো করে দেখবো, সেগুলো 40-তে দেখবে। আর তারপরে অল ইমার্শন মানে তুমি এই ঘরে এলে, এইবার এই ঘরে আসতে গেলে তোমার কিছু কিছু দুটো জিনিসের নাম বলো যেটা তুমি 100x-এই দেখবে, অ্যাটলিস্ট একটা বলো তার ক্লাস হয়েছে। ব্লাড স্লাইড, হিন্ট হচ্ছে দুটোই ব্লাড স্লাইডে দেখবে, একটার ক্লাস হয়েছে একটার ক্লাস হয়নি। How do you recognize a myeloblast? লিউকেমিয়া ক্লাস হয়েছে তো, তো দ্য ফিচার কি, মাইলোব্লাস্টের জন্য আমরা কি খুঁজি? হ্যাঁ, তাহলে অর রড ফর যেগুলো তুমি বুঝে গেছো, একটা তুমি লো পাওয়ারে বুঝে গেছো অনেক সেল আছে,
মানে লাখের ধরো কাউন্ট, তাহলে অবভিয়াসলি তুমি বুঝতে পারছো এটা লিউকিমিয়া হতে পারে। তারপর তুমি 10x এ গিয়ে তোমার ফিল্ডটা ফোকাস করবে। where do you focus a slide on a মানে মাইক্রোস্কোপ মানে ফর পেরিফেরাল ব্লাড স্মিয়ার? তাহলে জাংশন অফ দ্য মানে টেল এন্ড হেড বডি এন্ড টেল where the RBCs are touching each other not overlapping, ঠিক আছে? তো 10x এ তুমি ওটা দেখলে, তারপর 40x এ তুমি মানে তোমার মনে হলো আরো তুমি নিউক্লিওলাইট দেখলে, বাকি সব ফিচার্স গুলো দেখে নিলে, বড় ব্লাস্ট, তারপরে 100x এ অড রড দেখলে। আর কি হতে পারে? আর একটা জিনিস মানে ইন্ডিকেশনস অফ পেরিফেরাল ব্লাড স্মিয়ার করলে ইউ ক্যান নো। ম্যালেরিয়া, প্যারাসাইট বা এইগুলো কিন্তু পেরিফেরাল ব্লাড স্মিয়ারে দেখা যায়। তো সেগুলো তুমি কিন্তু অ্যানিমেশনে দেখতে মানে নর্মালে দেখতে পারবে না, তোমাকে 100x এ দেখতে হবে। তারপর প্লেটলেট কাউন্টও অ্যাডিকুয়েট কাউন্ট দিতে গেলে 100x এ তোমায় দেখতে হবে, ঠিক আছে? কি বাজে আসছে। আচ্ছা, প্রচন্ডই বিচ্ছিরি আসছে। আচ্ছা, এই গোবদা গোবদা এগুলো এই যে নিচে এই যে গোল গোল বল বলের মতো দেখতে, গোল গোল ডেফিনিটিভ স্ট্রাকচার গোল গোল, সেগুলো কি? লিম্ফয়েড ফলিকল। তাহলে এগুলো তুমি, এটা আমি কিন্তু স্ক্যানার ভিউতে দেখছি, ঠিক আছে? এই গোলটা and it is quite blue, so lymphoid follicles গোল গোল বলের মতো। তো এটা যদি তুমি স্ক্যানার ভিউতেই এরকম একটা কিছু দেখতে পাও, so what is the organ you are dealing with? appendix। তারপরে acute appendicitis, appendix এ তোমাদের একটাই স্লাইড, so you can write acute appendicitis, but at least since you are doing class, এটা কি কিছু বোঝা যাচ্ছে? এত বাজে আসছে, আমার কিছু করার নেই। দ্যাট ইজ নট ফ্যাট, ফ্যাট নিচের দিকে আছে, এই যে এইখানে ফ্যাট আছে। তাহলে ওইটা কি? These are basically looking like fingers, so অনেকগুলো ফিঙ্গার একসাথে এরকম এরকম, তাহলে এটা কি হবে? কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে? So this is the epithelium, আর লুমেন বলছিল, তাহলে লুমিনাল সাইডে, so this is the lumen, this is basically the mucosa, this is the submucosal lymphatic follicles, lymphoid follicles, আর আমি বলছিলাম এখানে ফ্যাট আছে। সো এটা হচ্ছে তোমার ওরিয়েন্টেশন অফ দ্য স্লাইড, ঠিক আছে? তো এবার আমি বলেছিলাম ইফ ইউ ফলো মি, এই জায়গাটায় এপিথেলিয়ামটা একদম ঠিকঠাক আছে, এই জায়গাটায় কি হয়েছে? ক্ষয়ে ক্ষয়ে গেছে। সো দিস ইজ হোয়াট? আলসারেটেড, ঠিক আছে? তারপরে এখানে তোমার লিম্ফয়েড ফলিকলস আছে, ওইদিকে সেরোজা আছে, আমি সেরোজাল ব্লাড ভেসেল, ওটা এখানে দেখা যাচ্ছে, ওখানে ট্রানজিট হচ্ছে না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে গোদা 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 সব ব্লাড ভেসেলস আছে, ঠিক আছে? তাহলে এটা কি? এত বাজে আসছে। তাহলে ইট ইজ আ ফিচার অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস লাইক কনজেস্টেড ডাইলেটেড ব্লাড ভেসেলস, ঠিক আছে? এই ব্লাড ভেসেল চিনতে তো অসুবিধা নেই না, এগুলো কিন্তু মাসেল, ব্রড হোমোজেনাস ইওসিনোফিলিক বান্ডলস, ঠিক আছে? এগুলো মাসেল। আর এই যে এইগুলো কি? একদম আরবিসি, ভেতরটা লাল টকটকে, মানে কি আছে তার ভেতর? আরবিসি, মানে দিজ আর কনজেস্টেড ডাইলেটেড ব্লাড ভেসেলস। তাহলে এই স্লাইডে ইন স্ক্যানার ভিউ ইউ ক্যান অলসো সি দ্যাট ইট ইজ অ্যান অ্যাপেন্ডিক্স। তুমি স্ক্যানারে রেখে মোটামুটি বুঝতে পারবে দ্যাট ইট ইজ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এবার তোমাকে খুঁজতে হবে হাই পাওয়ারে গিয়ে, তুমি মোটামুটি পুরোটা দেখে নিলে যে এই হচ্ছে তোমার সিন, ঠিক আছে? ওই যে ওই গোল্লা গোল্লা জিনিসগুলো কি, যেটা আমি এই যে এইটা কি, হোয়াট ইজ দিস? তাহলে দিস ইজ দ্য লিম্ফয়েড ফলিকল, দিস ইজ দি আলসারেটেড মিউকোজা। দেখো ভেতরটা সব ক্ষয়ে ক্ষয়ে বেরিয়ে এসে, ইট হ্যাজ বিন স্লগড অফ, ঠিক আছে? যেমন চামড়া টামড়া খসে পড়ে যায় না, সেরকম এগুলো সব খসে পড়ে গেছে, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে ওই সাবমিউকোজাল সব জিনিসপত্র, এই জায়গাটা ফ্যাট, আর এই জায়গাটা হচ্ছে তোমার সেরোজা which has these blood vessels, ঠিক আছে? এবার তোমার নেক্সট কাজ তাহলে কি? এই যে সেরোজাল ফ্যাট, তার ভেতর এইসব আছে। এবার তোমার নেক্সট কাজ কি হবে হাই পাওয়ারে? আচ্ছা, দিস ইজ আ নর্মাল লুকিং গ্ল্যান্ড, ঠিক আছে? এই যে এইটা যেটা ওই যে ওপরে ওপরে একদম ওপরে দেখছো একটা হা মতো জিনিস আছে which has a lumen,
this one, this is how a normal gland looks. কেন দেখাচ্ছি? because next slide will be of colonic adenocarcinoma. The glands will be abnormally bad looking. ঠিক আছে, এগুলো লিম্ফয়েড ফলিকলস। তোমাকে হচ্ছে হাই পাওয়ারে গিয়ে নিউট্রোফিলস দেখতে হবে। ঠিক আছে, এখানে 40টা ভীষণই বাজে। নিউট্রোফিলস কি করে চিনবে? মাল্টি মানে কটা লোক? 7 হয়ে গেলে কিন্তু কেস গন্ডগোল। আচ্ছা যাই হোক, আমি এটা 40টা খুব বাজে, আমি পরে দেখিয়ে দেবো। ঠিক আছে, বাট তোমাকে হাই পাওয়ারে you have to focus on the neutrophil, সেটা আমি পরে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি। দিস মাইক্রোস্কোপ ইজ ব্যাড। আরেকটা কি আছে স্লাইড? কোলোনিক অ্যাডেনোকার্সিনোমা। ঠিক আছে, so in appendix I had shown you a good gland. ঠিক আছে, একটা ছোট্ট মতো একটা গ্ল্যান্ড দেখিয়েছিলাম, বাট এখানে গ্ল্যান্ড গুলো কি আছে? ঠিক আছে, এগুলো ধরো হচ্ছে ভালো গ্ল্যান্ড। ঠিক আছে, কি হয়েছে? ছেলে খারাপ হতে শুরু করেছে, মেয়ে খারাপ হতে শুরু করেছে, তো এরকম এরকম এদিক ওদিক চলে যাচ্ছে গ্ল্যান্ড গুলো, এখানে ওখানে ইনফিলট্রেট করছে। এই ডিপ ইওসিনোফিলিক মোটা মোটা বান্ডেলের ভেতর গ্ল্যান্ড চলে এসছে, মানে দের ইজ ডেফিনিটিভ সাইন অফ, কি বলে এটাকে, ইনফিলট্রেশন বা ইনভেশন ইনটু দ্য ডিপার লেয়ার্স। গ্ল্যান্ড গুলো খারাপ, ক্রাউডিং হয়ে গেছে। একটা গ্ল্যান্ড কি এক এক রকম, এক একটার মতো দেখতে? তো দিজ আর প্লিওমরফিক গ্ল্যান্ডস। ঠিক আছে, আর হাই পাওয়ারে গেলে তুমি বুঝতে পারবে যে গ্ল্যান্ডের নিউক্লিয়াস গুলো ওরকম, মানে আগে যেটা দেখেছিলাম একদম, যেটা অ্যাপেন্ডিক্সের লাইনিং এ ছিল, ভালো একদম আঙুলের মতো উঠে আছে। ইফ ইউ লুক ক্লোজলি ইট উইল বি ক্রাউডেড। এই জায়গাগুলো দেখো স্ট্র্যাটিফিকেশন হয়ে আছে। ঠিক আছে, তো সেলটা বাড়ছে। ঠিক আছে, তো দিজ আর অ্যাবনর্মাল গ্ল্যান্ডস। ওইদিকে গ্ল্যান্ডের আর্কিটেকচার দেখো কিরকম একটা খাড়ার মতো হয়ে গেছে। ঠিক আছে, সো দিজ গ্ল্যান্ডস একটা কিন্তু একে অপরের সাথে ভীষণই ডিফারেন্ট। সো দিজ আর প্লিওমরফিক, বাট এখানে দেখো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ আ গ্ল্যান্ড, মানে এটা একদম মানে মডারেটলি ডিফারেন্সিয়েটেড, মানে খারাপ কিন্তু একেবারে যে বোঝা যাচ্ছে না কার থেকে এসছে সে ব্যাপারটা নয়। ঠিক আছে, আর কি আছে এই স্লাইডটাতে? তো এই যে গ্ল্যান্ড গুলো, সেটা হচ্ছে এখান থেকে ধরো শুরু হয়েছে, পুরো নিচ অব্দি এই বাজে 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 গ্ল্যান্ড যাচ্ছে। ঠিক আছে, তো ইট ইজ ইনফিলট্রেটিং ইনটু দ্য ডিপার লেয়ার্স। এইসব ফ্যাটের মাঝখানে সব জায়গায় চলে গেছে। আর একটা এখানে জিনিস আছে, এইটা, এটা কিন্তু ওপরে মিউকোজার দিকে, ইট লুকস লাইক ফ্যাট বাট ইট ইজ নট ফ্যাট, একটু ব্লুইশ ব্লুইশ। ঠিক আছে, ইন বিটুইন দ্য গ্ল্যান্ডস এক্সট্রা সেলুলারলি এরকম কিছু মেটেরিয়াল পড়ে আছে। ঠিক আছে, which is looking like bluish. এটা কি মেটেরিয়াল কেউ বলতে পারবে? মানডের ক্লাসে পড়িয়েছে বলে আমি বলছি। সো দিজ আর গ্ল্যান্ডস, এটা একদম মিউকোজার দিকে মানে উপরের দিকে। ঠিক আছে, সেখানে এরকম এক্সট্রা সেলুলার ব্লুইশ একটা মেটেরিয়াল পড়ে আছে। হোয়াট ক্যান দ্যাট বি? স্কোয়ামাস সেল কার্সিনোমা কি সিক্রিট করে? কেরাটিন। ঠিক আছে, তেমনি এখানে অ্যাডেনোকার্সিনোমা, these glands are lined by goblet cells. ঠিক আছে, your hint is that colonic glands have abundant goblet cells. Goblet cells কি সিক্রিট করে? মিউসিন। তাহলে এখানে যে একটা ব্লুইশ এরকম একটা পুরো ধপকা পড়ে আছে, it is basically mucin. So your slide has that. ঠিক আছে, so mucinous adenocarcinoma is the diagnosis of your slide. তো মিউসিন উইল বি দিস এন্ড দিস আর প্রেজেন্ট এক্সট্রা সেলুলারলি, মানে এত প্রোডাকশন হচ্ছে যে সেল থেকে বেরিয়ে এক্সট্রা সেলুলার মিউসিনও এখানে পাওয়া যাচ্ছে। সো মিউসিনের ইফ ইউ উচ্চারণ মিউসিন, তোমাকে একটা দুটো কোয়েশ্চেন করতে পারবে, হোয়াট আর দ্য স্পেশাল স্টেনস ফর মিউসিন। ঠিক আছে, কোনো আইডিয়া আছে? দ্যাট ইজ আ স্পেশাল স্টেন বাট নট ফর মিউসিন। কমন স্টেনস
একটাতে মিউসি আছে, মিউসি, কার্মিন, প্যাস, আর কি আছে অ্যালসিয়ান ব্লু। ঠিক আছে, এই তিনটে স্টেনের অ্যাটলিস্ট নাম জানো। তোমাদের কিন্তু নিট পিজিতে এদের সবাইকার ছবি দিয়ে দিয়ে জিজ্ঞাসা করে কোনটা কি মানে অ্যাটলিস্ট অত ডিটেলসে আমি না গেলেও, যেমন হিমাটক্সিলিন, ইওসিলিন সবই পিঙ্ক অ্যান্ড ব্লু। স্পেশাল স্টেনে কিন্তু সব আলাদা আলাদা কালার নেয়, তোমাদের কালার দিয়েও কিন্তু ছবি আসছে। বাট এটলিস্ট স্পেশাল স্টেনস ফর মিউসিন, স্পেশাল স্টেন ফর ফ্যাট, এই দু তিনটে জিনিস জেনে রাখা ভালো। স্পেশাল স্টেন ফর কোলাজেন, দু তিনটের অ্যাটলিস্ট নাম জেনে রাখা উচিত। ঠিক আছে, তাহলে this is a case of colonic adenocarcinoma. We can see bad glands infiltrating deep. আর গ্ল্যান্ড গুলো, নিউক্লিয়াস গুলো, তো তোমাকে যদি ডেসক্রাইব করতে হবে হাউ ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য গ্ল্যান্ড, কি বলবে? হাউ ডাজ দ্য গ্ল্যান্ড লুক? The glands are lined by large hyperchromatic nucleus showing crowding, occasional stratifications, prominent nucleoli, atypical mitotic figure present, এইসব তোমাদের বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি আছে। তোমরা কি এইখানে দেখতে চাও না নিজেরা ফোকাস করে স্লাইড দেখতে চাও? লাইট জ্বালিয়ে দাও। টেনে বেসিক্যালি আর্কিটেকচার দেখে বুঝতে হবে, কিন্তু মানে নিউট্রোফিল বুঝতে গেলে 40 করতে হবে। আচ্ছা, মোস্ট কমন কজ অফ ভুল ফোকাসিং ইজ উল্টো স্লাইড বসানো। ঠিক আছে, এটাতে নয় লেবেল করা আছে, ব্লাড স্লাইড বা এগুলোতে অনেক সময় তোকে ফোকাসই করতে পারে না। ঠিক আছে, ব্লাড স্লাইড, তার কারণ হচ্ছে উল্টো দিকটা ফোকাস করেছে। তো ফোকাসের আগে সবসময় মানে ঠিকঠাক দিক ফোকাস করছো কিনা ইয়ে করে নেবে। ঠিক আছে, এটা তো বোঝানোর, সবাই দেখো, কোনো অসুবিধা হলে আমাকে ডেকে নাও। ইটস ভেরি সিম্পল, একদম ব্লু 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 জিনিস আছে, উইচ আর দ্য ফলিকলস। আচ্ছা, এগুলোতে লোব বোঝা যাচ্ছে কি? এই যে এটাতে দুটো লোব আছে, তো এখানে তোমার লিম্ফোসাইটস আছে, একদম ব্লু টিপের মতো জিনিসগুলো হচ্ছে লিম্ফোসাইটস। ঠিক আছে, বাট ইফ ইউ লুক ক্লোজলি এখানেও দেখো দুটো লোব আছে। ঠিক আছে, এখানে দুটো লোব আছে। সো ইট হ্যাজ অ্যাকিউট ইনফিলট্রেট অফ নিউট্রোফিলস। ঠিক আছে, সো এটা 40x এ গেলে ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট ইট, ইউ ক্যান নট অ্যাপ্রিসিয়েট ইট ইন বাকি পাওয়ারে। ঠিক আছে, তো তোমাদের সবকটা 40 খারাপ, মোটামুটি গজ বুঝতে হবে। বাট এখানে নিউট্রোফিল আছে, সেটাও আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা পরীক্ষার সময় 40x এ ছবি তুলতে হলে তোমাকে প্রথমে হাত ফিক্স করতে হবে, এখান থেকে নিতে হবে, ইউ হ্যাভ টু ফলো দ্যাট লাইট। ঠিক আছে, ইউ হ্যাভ টু ফলো দ্যাট লাইট, বসে সেম লেভেলে যাবে, তারপর তোমার ইয়ে হয়ে গেলে একটা হাত ফিক্স করবে। ঠিক আছে, তারপরে এখানে নিয়ে গিয়ে ওখানে মাঝখানে টেপো, মাঝখানে স্ক্রিন ফোকাস ইট এন্ড দেন ইউ ক্লিক। ঠিক আছে, স্কুলে ওইটারই হ্যাঁ, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য সেলুলার অ্যাক্টিভিটি ইজ ভেরি হাই। ঠিক আছে, একটার উপর একটা পড়ে আছে গ্ল্যান্ড। এখানে কি বুঝতে পারছো তোমরা যে গ্ল্যান্ড গুলো abnormal বলতে কি আছে? এক একটা গ্ল্যান্ড এক এক রকম। there is increased proliferation of the gland and there is architectural atypia। ঠিক আছে, গ্ল্যান্ড গুলো সব গোল 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 নয়, একটা এক এক রকম সেরেশন। তো এখানে যেমন এই গ্ল্যান্ডটা কি এরকম তিন কোনা টাইপের হয়ে গেছে। সো গ্ল্যান্ডস আর প্লিওমরফিক। and if you look closely, তোমাদের শুধু গ্ল্যান্ড গুলোর উপর কমেন্ট করলেই হবে না। এই যে ভেতরে ভেতরে যে এইসব পিঙ্কিশ একটা অ্যাসেলুলার মেটেরিয়াল পড়ে আছে, you can say that these are intraluminal necrosis। ঠিক আছে, আরো যেটা আমি স্পেসিফাই করতে চাইছি বা যেটা আমি দেখতে চাইছি 40-তে, সেটা কি হয়ে গেছে? গ্ল্যান্ডের আর্কিটেকচারটা খারাপ, সেটা বোঝা যাচ্ছে। আর কি আমাদের বুঝতে হবে? গ্ল্যান্ডের নিউক্লিয়াসটাও খারাপ। ঠিক আছে, সেটা তোমাকে 40x এ বুঝতে হবে, যেটা এখানে যে বড় বড় ম্যাক্রো নিউক্লিওলাই আছে, লার্জ নিউক্লিওলাই, ইউ ক্যান সি দ্য স্ট্র্যাটিফিকেশন। মোটামুটি বোঝা যাচ্ছে যে খারাপ, কালো কালো সেল। ঠিক আছে, অনেক সিউডো স্ট্র্যাটিক মানে লেয়ার্স বেড়ে গেছে। কলামনার, নর্মাল কলামনার কি একটার উপরে একটা আছে। ঠিক আছে, কিন্তু সেরকম তো নয় না, এখানে অনেকগুলো লেয়ার চলে আছে। and the glands are bad। এই যে ভেতরে ভেতরে নেক্রোটিক সব স্লাজ ডেব্রিজ পড়ে আছে। এটা মানে না বোঝার ইয়ে নেই, গ্ল্যান্ড আছে, ঠিক আছে।
কিন্তু তোমাকে রাইট জায়গাটায় ফোকাস করতে হবে, ঠিক আছে?